দেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনে বাবার মতো জীবন দিতেও পিছুপা হবেন না বলেছেন প্রধানমন্ত্রী। যৌথ ঘোষণা দিয়ে শেষ হলো পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশে আইএস নেই পুনর্ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি, অ্যাঙ্গেলা ট্রাম্প বৈঠক বাতিল। কাল দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১৭তম টেস্ট জিততে চান টাইগাররা। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এছাড়া সংবাদে থাকবে অ্যাঙ্গেলা গোমেজ ও ভ্যালোরি টেলরকে বাংলাদেশ প্রতিদিন ও SIBL এর সম্মাননা জ্ঞাপন। এবারে বিস্তারিত। দেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনে বাবার মতো জীবন দিতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন। শাকিল মল্লিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন তানজির মেহেদি। 2 দশক পর সরকার প্রধান হিসেবে লক্ষ্মীপুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে এনেছেন একগুচ্ছ উপহার। তিনি উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন 27টি উন্নয়ন প্রকল্পের। পরে তিনি আওয়ামী লীগের জনসভায় যোগ দেন। এ সময় জেলা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। প্রধানমন্ত্রী মঞ্চে এসে দাঁড়ালে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। জনসভায় বর্তমান সরকারের নেয়া নানা উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। জনগণের কল্যাণে কাজ করতে চাইলে কাজ করা যায়, সেটা আওয়ামী লীগ ইতিমধ্যে প্রমাণ করেছে। আওয়ামী লীগের কাছে চাইতে হয় না, কারণ আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে। আওয়ামী লীগ জানে জনগণের উন্নয়ন কিসে। কাজে আওয়ামী লীগের উপর আপনারা ভরসা রাখবেন। আগামীতে যত নির্বাচন আসবে, প্রত্যেক নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন, সেটাই আমরা আপনাদের কাছে আশা করি। এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ছাড়া আর কোনো চাওয়া পাওয়া নেই তার। এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য, এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে যে আমার বাবা তার জীবন দিয়ে গেছেন, মা জীবন দিয়ে গেছেন, ভাইরা জীবন দিয়ে গেছেন। আমিও আমার জীবনকে বিলিয়ে দিয়েছি আপনাদের স্বার্থে, আপনাদের কল্যাণে, আপনাদের উন্নয়নে। যদি প্রয়োজন হয় বাবার মতো জীবন দিয়েও আপনাদের ভাগ্যের পরিবর্তন করে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে দেব, এটাই আমাদের প্রতিজ্ঞা। নতুন প্রজন্ম যেন সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে মহান মার্চ মাসেই লক্ষ্মীপুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনালেন তার উন্নয়ন দর্শনের কথা, বললেন মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা। তানজির মেহেদি, নিউজ 24, লক্ষ্মীপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 এপ্রিল 3 দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। মঙ্গলবার দুই দেশের এক যৌথ ঘোষণায় এ সময়সূচি জানানো হয়েছে। যৌথ ঘোষণা অনুসারে 8 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। 2 বছর আগে নরেন্দ্র মোদী ঢাকা ঘুরে যাওয়ার পর এবার দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই ঘোষণায় বলা হয়, আসন্ন এই সফরের মধ্য দিয়ে দুই দেশের উষ্ণ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের আরও অগ্রগতি হবে, বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে এবং দুই নেতার মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠবে। প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফর হচ্ছে 7 বছর পর। সবশেষ 2010 সালের জানুয়ারিতে রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন তিনি। তবে গত অক্টোবরে ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সফরের সময় চূড়ান্ত করেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। তবে তখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয়নি।
দুই দেশই এই সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে ভারতের পররাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাকতে নিমন্ত্রণও জানিয়েছেন। 10টি নাশকতা এবং মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলার হাজিরায় খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। 28 মার্চ এসব মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন অভিযোগ গঠনের শুনানিতে উপস্থিত হতে হবে বিএনপি চেয়ারপারসনকে। আজ মঙ্গলবার এসব মামলার শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হওয়ার কথা ছিল খালেদা জিয়ার। সব ধরনের প্রস্তুতিও রাখা হয়েছিল বলে জানান বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সময়ে আদালতে আসতে পারেননি জানিয়ে তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা। রাজধানীর দারুস সালাম থানায় 8টি, যাত্রাবাড়ী থানায় 2টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আজ শুনানির দিন ধার্য ছিল। বিএনপির কর্মকাণ্ড প্রেস বিজ্ঞপ্তির মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। আজ সকালে খুলনা সার্কিট হাউস হলরুমে দলীয় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সৈয়দ দিদার বক্ত ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু উপস্থিত ছিলেন। বিএনপি যে অত্যাচার আমাদের করেছিলেন আপনারা সবাই জ্ঞাত আছেন, তার প্রতিফল তারা পাচ্ছেন। এখন স্টেটমেন্ট ছাড়া তাদের কোনো কর্মকাণ্ড নাই। অফিস থেকে স্টেটমেন্ট দেন আর ফেসবুক, আর কোনো কর্মকাণ্ড নাই। ইতিমধ্যে আপনাদের কাছে নাম চেয়েছি, কারা কারা ইচ্ছুক আগামী নির্বাচন করতে জাতীয় সংসদে। আমরা 6 জনের নাম পেয়েছি। এর মধ্যে তারা আগ্রহী প্রার্থী চাই। আমরা যোগ্যতা বিচার করে তাদের আসনের জন্য তাদের নমিনেশন দেব। বাংলাদেশে আইএস বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক পুলিশ প্রধানদের সম্মেলনের শেষ দিনে এ কথা জানান তিনি। সম্মেলনে জঙ্গি দমন ইস্যুতে বাংলাদেশ পুলিশ চুক্তি করতে চাইলেও তাতে রাজি হয়নি ফেসবুক। বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল 14 দেশের পুলিশ প্রধানদের নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। যে সম্মেলন রোববার শুরু হয়ে শেষ হয় মঙ্গলবার। সম্মেলনে জঙ্গি দমন ইস্যুতে ফেসবুক কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চেয়েছিল বাংলাদেশ পুলিশ, কিন্তু তাতে রাজি হয়নি ফেসবুক। ফেসবুক বলছে সমস্যার বিষয়ে নিয়মিত জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেবে তারা। সম্মেলন শেষে ফেসবুকের এই সিদ্ধান্তের কথা জানান পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। ফেসবুকে যেভাবে জঙ্গিবাদের প্রোপাগান্ডা করে, জঙ্গিবাদকে ছড়িয়ে দেয়, জঙ্গিবাদ ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা চেয়েছিলাম তাদের সাথে একটা এমইউ করতে, কিন্তু তাদের নীতিমালায় কোনো দেশের সাথে এমইউ করে না। তারা এমইউ করতে সম্মত হয়নি। তো তারা বলছেন যে ফোকাল পয়েন্ট নিয়োগ করেন, আপনাদের সাথে আমাদের ডাইরেক্ট যোগাযোগ হবে। সম্মেলনের প্রথম দিন সিঙ্গাপুর ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের পরিচালক রোহান গুণারত্নে দাবি করেছিলেন গুলশানের হলি আর্টিজানে হামলা করেছিল আইএস। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন এদেশে আইএস বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। বাংলাদেশে যেসব জঙ্গি আছে তারা হোমগ্রোন, তারা দেশীয় জঙ্গি সংগঠনের সদস্য। তবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ না হয়। জঙ্গি দমনে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে জিরো টলারেন্স আছেন। আন্তর্জাতিক পুলিশ প্রধানদের এই সম্মেলন সফলভাবে আয়োজন করায় বাংলাদেশ পুলিশকে ধন্যবাদও জানান শাহরিয়ার আলম। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি আসবেই, আর সেই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। এই ভাবনা থেকে এই নির্বাচনের প্রতিশ্রুতি দিতে শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এরই মধ্যে দল গোছানো, জনগণের সামনে উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি তৃণমূলে দলীয় কোন্দল মেটানোর উদ্যোগ নিয়েছে দলটি। অন্যদিকে তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলা সফরে নামছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। ২৬ ফেব্রুয়ারি বগুড়া জনসভায় একাদশ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত জোট ক্ষমতা আসে শুধু নিজেরা খাবে। সর্বশেষ অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকেও নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে। আর এবার দলের সভাপতি নিজেই তৃণমূলকে উজ্জীবিত করতে জেলায় জেলায় জনসভায় অংশ নেবেন। মার্চ ও এপ্রিলে চূড়ান্ত করা হয়েছে ৬টি জেলা সফর। আর এই সব সফরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাইবেন তিনি। সফরের মধ্যে দুটি জিনিস, একটি হলো যে সমস্ত সংশ্লিষ্ট জেলায় উন্নয়নগুলো ইতিমধ্যে হয়েছে এবং যেগুলো হওয়ার পথে তার ভিত্তি প্রস্তর স্থাপন, এর নির্বাচনী প্রস্তুতির একটা পূর্ব শর্ত হিসেবেই তিনি এই সফরগুলো করছেন, জনসমাবেশগুলো করছেন। মাঠ গোছাতে কেন্দ্রীয় নেতারাও জেলায় জেলায় সফর শুরু করেছেন, আর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে করছেন মতবিনিময়। সমস্ত জেলাগুলি আমরা চষে বেড়াচ্ছি এবং জেলার পরে আমরা উপজেলা পর্যায়ে আমরা সফরে যাচ্ছি। উপজেলা পর্যায়ে সফর করে আমরা আমাদের সকল নির্দেশনাগুলি তাদের কাছে পৌঁছে দিচ্ছি, তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছি। নির্বাচনের আগে তৃণমূলে কোন্দল মিটিয়ে দলে ঐক্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন কেন্দ্রীয় নেতারা। কোনো জায়গায় মাননীয় সংসদ সদস্যের সঙ্গে যদি দলের কোনো ভুল বোঝাবুঝি থাকে, আমরা তাদের একসঙ্গে বসে সেই ভুল বোঝাবুঝির জায়গাটাকে আমরা একটি জায়গায় নিয়ে এসেছি। এই 2017 সালকে টার্গেট করে আমরা মনে করছি যে আমাদের এই সাংগঠনিক কাজকর্মগুলো আমরা সম্পন্ন করতে পারব এবং এর মধ্যে দিয়ে সংগঠন করার পাশাপাশি নির্বাচনের প্রচারণাটাও আমাদের জমে উঠবে। দলটির নেতারা আরও জানান, প্রধানমন্ত্রী তার সফরে সন্ত্রাস, জঙ্গিবাদ, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও সহ হামলার চিত্র তুলে ধরবেন। সন্ত্রাস, জঙ্গিবাদের কোনো স্থান নাই। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। আর্তমানবতার সেবায় অনন্য নাম ভ্যালোরি টেলর এবং অ্যাঞ্জেলা গোমেজ। মানুষের সেবায় এই দুই মহিয়সী নারীর অকৃত্রিম অবদানের কথা স্মরণ করে তাদের সম্মাননা জানালো দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বিশিষ্টজনদের এই সম্মাননা দিয়ে আসছে বাংলাদেশ প্রতিদিন। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার বাংলাদেশ প্রতিদিন ও সোশ্যাল ইসলামী ব্যাংক সম্মাননা জানালো আত্মমানবতার সেবায় নিবেদিত দুই মহিয়সী নারীকে। তারা হলেন পক্ষাঘাতগ্রস্তদের সেবায় নিয়োজিত সাভার সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালোরি টেলর এবং নির্যাতনের শিকার নারী ও শিশুদের সুরক্ষায় প্রতিষ্ঠিত বাঁচতে শেখা এর নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজকে। Just wondered if I could share a particular concern of ours at Sava, where we are treating people with broken necks and broken backs, because this is something all of you, especially when you go out of Dhaka and go to your home districts, could help us with. আপনারা আমাদের সম্মানিত করেছেন, আমরা মাথা নুয়ে দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে উৎসাহিত করার জন্য। মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ে জানানো হয় এই সম্মাননা। তাদের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও SIBL চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রেজাউল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। আমি বাংলাদেশের এই ৮ কোটি মানুষকে বলবো, তাদের পথে আপনারা আসুন, তাদের কাছে শিখুন, তাদের পথ অবলম্বন করুন, শান্তি পাবেন, সুখ পাবেন, স্বস্তি পাবেন। এই দুই মহিয়সী নারীকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের কে তাদের ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে এবং ৮ম বর্ষ শুরু উপলক্ষে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদের দুজনের প্রতি আমাদের বাংলাদেশ প্রতিদিন এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এই কারণে সম্মাননা, যা আপনাদেরকে অনুকরণী হয়ে, অনুপ্রেরণা হয়ে
যাতে বাংলাদেশের আগামী দিনে এইভাবে কাজ করার জন্য মানুষ জেগে উঠতে পারে, আমাদের নারী সমাজ জেগে উঠতে পারে। ভ্যালেরি টেইলর তিনি 69 সালে বাংলাদেশে আসেন এবং এখানে এসে তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়ান। একই অনুষ্ঠানে সিআরপি ও বাঁচতে শেখা এই দুই প্রতিষ্ঠানকে 25 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা অর্থ সহায়তার ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। বিচারিক আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আবারও 2 সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম 4 সপ্তাহের সময়ের আবেদন করেন। 1999 সালের 2 ডিসেম্বর মাজদার হোসেনের বিচার বিভাগ পৃথককরণ মামলায় 12 দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আমি বলেছি যে মন্ত্রী মহোদয় দেশে নাই, তিনি ব্যক্তিগত একটা ওনার ভাই মারা গেছেন, উনি দেশের বাইরে আছেন। তো এই জন্যই এই রুলস ফ্রেমের জন্য আজকে যেটা গেজেট আমরা আদালত প্রত্যাশা করেছিলেন যে গেজেট আমরা প্রডিউস করব, সেটা আমরা পারিনি। সেই জন্য আমি 2 সপ্তাহ সময় চেয়েছি, আদালত আমি 4 সপ্তাহ সময় চেয়েছিলাম, আদালত আমাকে 2 সপ্তাহ সময় দিয়েছেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল করে নিউ মার্কেট মোড়ে অবস্থান নিলে নিউ মার্কেটের 1 নম্বর গেট, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুর রোডের দিকে 4টি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজটের। 11 মার্চ থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আসা এই শিক্ষার্থীরা বলেছেন, দাবি পূরণ না হলে তারা ক্লাসে ফিরবেন না। এর আগে এই কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে গত বছর সেপ্টেম্বরে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে বুধবার সকাল 10টা থেকে নিউ মার্কেট মোড়ে ফের অবরোধের ঘোষণা দেয় তারা। দিনাজপুরে বোচাগঞ্জে পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার মুরিদ পারুল বেগম হত্যার ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামানকে প্রধান করে 6 সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে দুপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজিপি চৌধুরী মঞ্জুরুল করিম জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার রাত 8টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জের দৌলা গ্রামে নিজ কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফে পীর ফরহাদ ও তার মুরিদ পারুল বেগমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বসুন্ধরা আই হসপিটাল ও প্রবীণ কল্যাণ কেন্দ্রের আয়োজনে টাঙ্গাইলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। সখীপুর বড় চওনা ফুলকুড়ি বিদ্যানিকেতনে এই কার্যক্রমের উদ্বোধন করেন কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান। বসুন্ধরা আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মুজিবুর রহমান ও ডাক্তার এম.এ. খালেকের তত্ত্বাবধানে 8 জন সহকারী রোগীদের চোখ পরীক্ষা করেন। তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ ও চোখে চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এছাড়াও চোখের ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়। বসুন্ধরা গ্রুপের সহায়তায় মোনালিসা উইমেন্স ক্লাবের আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে নারীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা শীর্ষক সেমিনার। মঙ্গলবার চন্দনাইশ উপজেলার বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্টের নারী শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হাইজিন প্রোডাক্টসের ম্যানেজার সিলভিয়া জাহাঙ্গীর এবং চট্টগ্রাম জেলার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাজ্জাদুল ইসলাম উপস্থিত ছিলেন। সেমিনার শেষে শিক্ষার্থীদের মাঝে মোনালিসা উইমেন্স ক্লাবের ফ্রি রেজিস্ট্রেশন এবং নতুন মোড়কে মোনালিসার ফ্রি স্যাম্পল বিতরণ করা হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাজারে এলো এডিসন গ্রুপের নতুন ডুয়েল ক্যামেরা সহ হেলিও S25 নামের নতুন স্মার্টফোন। এই মোবাইল ডিভাইসের ব্যাক সাইডে রয়েছে 13 ও 5 মেগাপিক্সেলের 2টি ক্যামেরা। এছাড়াও আছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফ্ল্যাশ ক্যামেরা।
রাজধানীর একটি হোটেলে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ নতুন মডেলের এই স্মার্টফোনের উদ্বোধন করেন। এর সাথে থাকছে একটি স্টাইলিশ ব্যাকপ্যাক ও রবি বান্ডেল অফার। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় পালিত হলো দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন 2016। সেখানে 2016 সালের ব্যবসায়ী পর্যালোচনা ও 2017 সালের বিক্রয় ও বিপণন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে IMS অনুসারে 41.77% প্রবৃদ্ধি অর্জন করে রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল 50 বছরেও এমন তুষারপাত দেখেনি নিউ ইয়র্কবাসী। যুক্তরাষ্ট্রের এই শহরে ভয়াবহ তুষারপাতে স্থানীয় সময় মঙ্গলবার জারি করা হয়েছে জরুরি অবস্থা। এই অবস্থা জারির সম্ভাবনা রয়েছে আরও কয়েকটি শহরে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী তুষারপাতের কারণে বাতিল করা হয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ট্রাম্পের পূর্ব নির্ধারিত বৈঠক। আসমাতুলের প্রতিবেদন। তুষারের চাদরে ঢাকা পড়ে গেছে দক্ষিণ ক্যারোলাইনা, মিনেসোটা, সাউথ ডেকোটা, নিউ জার্সি ও নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ঘরবাড়ি, রাস্তাঘাট। অব্যাহত এই তুষার ঝড়ে স্থবির জনজীবন, ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু সড়ক। ভয়াবহ এমন অবস্থায় নিউ ইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এই অবস্থা জারি হতে পারে আরও কয়েকটি শহরেও। এইদিকে পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্কবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সিটি মেয়র বিল দে ব্লাসিও। আমার ধারণাই ছিল এত বিশাল তুষারের স্তূপ জমবে, সেই সঙ্গে থাকবে প্রচন্ড ঠান্ডা। সেটাই স্বাভাবিক। শহরটিতে এত ব্যাপক তুষারপাত হচ্ছে যে আমরা তা সরিয়ে কুলোতে পারছি না। আমি আশা করছি নগরবাসী বিষয়টা অনুধাবন করতে পারবেন এবং ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন। তুষারপাতের ভয়াবহতা সম্পর্কে আগেই সতর্কবার্তা ছিল দেশটির আবহাওয়া অফিসের। 12 থেকে 18 ইঞ্চি তুষার রেকর্ড করা হতে পারে বলেও আশঙ্কা করা হয়। নিউ ইয়র্কে 1960 সালের পর এমন তুষার ঝড়ের রেকর্ড এবারই প্রথম। যুক্তরাষ্ট্রে এমন তুষার ঝড়ের ঘটনায় স্থগিত করা হয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব নির্ধারিত বৈঠক। সোমবার বার্লিন বিমানবন্দর থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে জার্মান ছাড়ার সময় মার্কেল ট্রাম্পের এক ফোন আলাপের পর এই বৈঠক স্থগিত করা হয়। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাজ্যের 9 মাসের রাজনৈতিক ও আইনি জটিলতা কাটিয়ে অবশেষে চূড়ান্তভাবে পাশ হলো ব্রেক্সিট বিল। সোমবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বিলটি পাশ হয়। এখন রানির অনুমোদনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়নের আর্টিকেল 50 অনুযায়ী ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে পারবেন। এই প্রক্রিয়া শেষ হলে আর কোনো আইন বা কার্যক্রমে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন বা সমর্থন প্রয়োজন পড়বে না। তবে দেশটিতে বসবাসরত EU নাগরিকদের অধিকার নিশ্চিত করার বিষয়টি অনিশ্চিতই রয়ে গেল। গত বছর জুনে দেশটিতে অনুষ্ঠিত গণভোটে ব্রিটিশরা ব্রেক্সিটের পক্ষে রায় দেন। এবারে খেলার খবর। বাংলাদেশের নামের পাশে কাল যুক্ত হচ্ছে 100তম টেস্ট খেলার মাইলফলক। কলম্বোর পিসারা ওভালে সকাল 10:30টায় সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে মুশফিকরা। 3 ডিপার্টমেন্টে সেরাটা দিয়ে 100তম টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ, এমনটি জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম। নাজবুস সাকিবের ম্যাচ প্রিভিউ।
পিসারা ওভালে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। দেখতে দেখতে ১০০তম টেস্টে দেখা পেল টাইগাররা। ১০০তম টেস্টকে স্মরণীয় করে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা দলের সবার মাঝে। পাশাপাশি লক্ষ্য থাকবে ২ টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানো, কেননা গল ব্যর্থতায় বাংলার চেয়ে এগিয়ে এখন স্বাগতিক শিবির। সাদা পোশাকের ব্যর্থতা বাংলাদেশের বহু পুরনো রূপ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো দেশ ১০০তম টেস্ট খেলার আগে এতটা পরাজয়ের মুখ দেখেনি। তবুও লড়াকু ফলাফলের প্রত্যাশায় মুশফিক। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করবো যে বাংলাদেশ ক্রিকেটের জন্য। হয়তো বা লাস্ট টেস্টটা আমরা করতে পারিনি, বাট ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা থাকবে যে হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো আমরা যেন 100 টেস্টে অবশ্যই যেন জয় নিয়ে আমরা বের হতে পারি। আর তার চেয়ে বড় ইম্পর্টেন্ট যেন আমাদের 5টা দিন যেটা সেই যেন কনসিস্টেন্ট যেন আমরা ক্রিকেট খেলতে পারি। দেখা যায় যে হয়তো বা আমরা একটা সেশন বা 2টা সেশন ভালো খেলছি, একটা সেশন হচ্ছে না, তো বাট এই জায়গায় যেন আমরা কাজগুলো করতে পারি এবং মেন্টালি যেন আমরা একটু টাফ হতে পারি, সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অবশ্যই করার। লঙ্কা ঘরের মাঠে তুলছে ফায়দা। গলে শেষ দিনে দলপতি হেরার ভয়ঙ্কর রূপ ধারণ করায় ৯৯তম টেস্টে হাফ চান্সও তৈরি করতে পারেনি টাইগার বাহিনী। 2 সেশনের কম সময়ে উইকেটে টিকতে না পারা, পাশাপাশি সাকিব তামিমদের আত্মহননটাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। লঙ্কানদের সেনানী রঙ্গনা হেরাত নিজেদের গীত গাইলেন। লম্বা একটা সময় পার করে ১০০তম টেস্ট খেলবে, বাংলাদেশকে অভিনন্দন। তবে এটাকে আমরা একটা ম্যাচ মনে করব। সিরিজ জিততে হলে এই ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে। আমরা সতর্ক বাংলাদেশকে নিয়ে। ওরা ভালো খেলছে, গলে ওরা শেষ দিন পর্যন্ত খেলেছে। আশা করি এই টেস্টটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাংলাদেশ দলে মাহমুদুল্লাহর জায়গায় ঢুকছেন ইমরুল কায়েস। বোলিং ডিপার্টমেন্টে আসতে পারে বদল। এদিকে কলম্বোর আকাশ সাহস দিচ্ছে না। সর্বশেষ পূর্বাভাস বলছে টেস্টের প্রথম দিন থেকে বৃষ্টি হানা দেবে। নাজমুস সাকিব, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনে বাবার মতো জীবন দিতেও পিছু পা হবেন না বলেছেন প্রধানমন্ত্রী। যৌথ ঘোষণা দিয়ে শেষ হলো পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশে আইএস নেই, পুনর্ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি, অ্যাঙ্গেলা ট্রাম্প বৈঠক বাতিল। কাল দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১০০তম টেস্ট জিততে চান টাইগাররা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।